আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখার ধারাবাহিক লেকচারে আমরা আলোচনা করতেছিলাম সরলরেখার 3D থেকে, এবং 3D থেকে আজকে টাইপ 2 আলোচনা করব। এবং টাইপ 2তে রয়েছে অনুপাত, দৈর্ঘ্য ও উৎপন্ন কোণ থেকে চলমান বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় সংক্রান্ত ম্যাথমেটিক্যাল এক্সাম্পল আর কি। এক্সাম্পল 1 শুরুতেই যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এ একটা বিন্দু যার স্থানাঙ্ক 2 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক -1 4, দুইটি স্থির বিন্দু। পি বিন্দুটি এমনভাবে চলে যেন পি এ ইস টু পি বি সমান 2:3 হয়। পি বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ পি বিন্দুর সাথে বা পি বিন্দুটা এ আর বি বিন্দুর সাথে সবসময় এমনভাবে অবস্থান করে যেন পি থেকে এ বিন্দুর দূরত্ব আর পি থেকে বি বিন্দুর দূরত্ব এর অনুপাত 2:3 হয় সর্বদা। ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে প্রশ্ন মতে পি এ ইস টু পি বি ইজ ইকাল টু কত? 2:3। তাহলে পি এ মানে কি? পি এ আর ইস টু মানে তো মূলত অনুপাত বা ভাগ, তাই না? আমরা এটা ভাগ আকারেও কিন্তু লিখতে পারি, বা পি এ ভাগ হচ্ছে পিবি ইজ ইকাল টু 2 বা 3। এখন পি এ মানে কি? রুট ওভার, পি এ মানে হচ্ছে রুট ওভার x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y-3 তার হোল স্কয়ার, হ্যাঁ, ডিভাইডেড বাই পিবি। পিবি ভি কোন জায়গায়? বি হচ্ছে রুট ওভার রুট ওভার বি বিন্দুর স্থানাঙ্ক কত ছিল? -1 4, তাহলে x-x+1 তার হোল স্কয়ার প্লাস y-4, 4 মানে হচ্ছে y-4, 4 তার হোল স্কয়ার ইজ ইকাল টু 2/3। এখন আমরা যদি একটু বর্গ করি তাহলে এরকম দাঁড়াচ্ছে x-2 হোল স্কয়ার প্লাস y-3 হোল স্কয়ার বাই নিচে হলো x+1 হোল স্কয়ার y-4 হোল স্কয়ার ইকুয়াল কত? 4/9 এরকম হইলো। হ্যাঁ, এবার আমরা যে কাজটা করতে পারি, আর গুণ করে নিতে পারি, সূত্র ফেলতে পারি। তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y, ওয়াই স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়াই ইন্টু 3, তার মানে 2y ইন্টু 3 মানে 6y। হ্যাঁ, তাহলে এটা কি দাঁড়ায়? 6y, 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 হ্যাঁ, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস হচ্ছে 9 এরকম হয়। আর ইকুয়াল এই যে এইটুকু এটা করতেছে আবার 4 ইন্টু এই টার্মটা থাকে, 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, তারপরে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16 এরকম হয়। হ্যাঁ, এখন আমরা যদি গুণ করে দিই 4 দিয়া, মূলত এখানে 9 দিয়ে গুণ করবো আর এখানে 4 দিয়ে গুণ করবো, গুণ করার পর সবগুলো এক পাশে নিয়ে আসবো, তাইলে যেটা আসবে ওইটাই কিন্তু পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি এই টাইপের সেকেন্ড এক্সাম্পলটিতে। সেকেন্ড এক্সাম্পল কি রয়েছে? বলছে যে এ এক্স ওয়াই, বি হচ্ছে -6 - 3 এবং সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 6,3। এই বিন্দুগুলো একটি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু। এ হতে বি সি এর উপর মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে 5 একক হলে দেখাও যে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ এত। এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ দেখাইতে বলছে। ভালো, অনেক ডাটাই দেওয়া আছে এখানে।
আমরা ত্রিভুজটা আঁকে নিতেছি। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। বি বিন্দুর স্থানাঙ্ক কত? বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6 -3। সি বিন্দুর স্থানাঙ্ক 6,3। হ্যাঁ, এখন বিন্দুগুলো একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। এখন এ হতে বিসি এর দূরত্ব দেওয়া আছে। এ হতে বিসি এর উপর মধ্যমার দৈর্ঘ্য দেওয়া আছে। এটা ধরলাম এটা ডি বিন্দু, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 5। তাহলে আমাদের এই কি বলে যে এ বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করতে বলছে। আমরা একটু ডি বিন্দুটা বিসি যেহেতু এ বিন্দু হতে বিসি এর উপর মধ্যমা, তাহলে মধ্যমার স্থানাঙ্ক বের করার নিয়ম কি? ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ডি বিন্দুটা লজিক্যালি বিসির মধ্যবিন্দু। তাহলে 6 প্লাস মাইনাসে মাইনাস বাই 3, আর 3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস বাই 3 বাই 2। তার মানে এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক দাঁড়াইলো 0 0। এখন দেওয়া আছে বা প্রশ্ন মতেও লিখতে পারি, যে কোনো কথা লিখতে পারি আমরা এখানে। প্রশ্ন মতে কি হয় যে এডি সমান সমান 5 কিন্তু দেওয়া আছে। তাহলে আমরা এডি বের করি। x মাইনাস 0 হোল স্কোয়ার। এর স্থানাঙ্ক এক্স ওয়াই আর ডির স্থানাঙ্ক 0 0। এক্স মাইনাস 0 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। হ্যাঁ, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার মানে কত? 25। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার বা 25। তাহলে আমরা বর্গ করছি, এপাশে বর্গ চিহ্ন দিয়ে দিলাম। তাহলে ফাইনালি সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25। এটাই তো দেখাইতে কইছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 25, তার মানে শুট। তো এই টাইপে এই ধরনের অঙ্কগুলাই থাকতে পারে। আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। টাইপটা বুঝলে এই টাইপের অঙ্ক করা কিন্তু সহজ ব্যাপারটা। তো এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক লেকচার ভিডিও পেতে গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাবস্ক্রিপশন এবং ফলো করে সাথে থাকার জন্য অনুরোধ রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।